সমস্ত ব্যস্ততা কাটিয়ে আবারও কিন্তু চলে এসেছি তোমাদের কাছে। আজ থেকে আবারও ঠিকঠাকভাবে ব্লগ শেয়ার করতে পারবো। তো আবারও চলে আসলাম একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে। আমার এই মিনি ব্লগে জানাই তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। রোজকার মতো আমি কিন্তু গতকালকেও ঘুম থেকে উঠে সবার আগে বিছানাটা গুছিয়ে নিয়েছিলাম। জানো তো, ভালো খারাপ ব্যস্ততা এই সব কিছু নিয়েই তো জীবন, তাই সব কিছুকে সামলে নিয়ে নিজের কাজটাকেও ভালো করে গুছিয়ে রাখতে হয়। আর ভিডিও আমার কাছে এখন এমন একটা জিনিস হয়ে গেছে যে একদিন যদি আমি না আপলোড করি তাহলে আমার যেন কীরকম অস্থির লাগে। আচ্ছা, তোমাদের কারোর এরকম হয় নাকি আমাকে কমেন্টে জানিও তো। সবটাই হচ্ছে অভ্যাস। যাই হোক, কথা বলতে বলতে দেখো আমি কিন্তু এখানে ঝাড় দিয়ে দিচ্ছি, ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। তারপর আমি সোজা চলে গেছিলাম কিন্তু স্নান করে এসে যে বাসি জামা কাপড়টা ছিল সেটাকে ধুয়ে দিয়েছিলাম, এখন কিন্তু আমি মেলে দিচ্ছি। এরপর অনেকটাই কিন্তু দেরি হয়ে গেছিলো, তো রোজির খাবারও ছিল। দেখো আমি কিন্তু ওর খাওয়ানোর আগে 10 মিনিট আগে মতোই আমি কিন্তু ওষুধটা ওকে খাইয়ে দিই। ওকে কিন্তু আমি ওষুধটা খাইয়ে দিয়ে 10 মিনিট মতো ছেড়ে দিয়েছিলাম, ও ওর মতো খেলা করছিল। তারপর দেখো এখানে কিন্তু শুয়ে পড়েছে খেলতে খেলতে, আর আমি ওর খাবারটা দিয়ে দিচ্ছিলাম, ওকে খাইয়ে দিলাম একটু। তারপর আমারও খিদে পেয়ে গেছিলো, যার জন্য আমিও কিন্তু ওকে খাওয়ানোর পর খেয়ে নিয়েছি। আর না, অনেক দিন পর জানো তো শ্যাম্পু করেছিলাম। বৃষ্টি করে শ্যাম্পু কিন্তু করাই হচ্ছিল না। খাওয়া দাওয়া করে বিকেলবেলা একটু রেস্ট করে নিয়েছিলাম। তো দেখো সন্ধ্যেবেলার দিকে আমি কিন্তু একটা কুরকুরে খেয়ে নিলাম। সন্ধ্যেবেলা একটু বেরানোর জন্য রেডি হয়ে গেছি। আমার আশা করি আর আলাদা করে বলতে হবে না, আগের ভিডিওতে তো বলেই দিয়েছিলাম কোথায় যাচ্ছিলাম। তাও না হয় চলো একবার বলে দিই, আমি কিন্তু রোজির মেডিসিন আনতে যাচ্ছিলাম। ওর যেহেতু একটু অ্যালার্জি হয়েছে, তো সেই কারণে ডাক্তার যেই ওষুধগুলো দিয়েছে সেগুলোকেই এনে নিয়েছিলাম। তো ভিডিওটা এই পর্যন্ত। আশা করি তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। চলো তাহলে আজকের মতো